ভালো থাকলে ভালো। আজ আমরা আপনাদের সামনে যে নাটক নিয়ে উপস্থিত হয়েছি সেই নাটকের নাম হচ্ছে ঠিকানা। আর নাটক দল নাম হচ্ছে নয় গোল নাটক দল। নাটক দল নাম হচ্ছে নয় গোল নাটক দল। তা আমি জানি তালুকনগরে আমি কয়েকটা নাটক করেছি, খুব ভালো লাগছে। কারণ এখানে কোনো কেউ খারাপ কিছু পাইনি। ওই ছবি নাকি আপনার ওনার বাড়ি করতে হবে কিছু কয়েক জায়গায় করছি, খুব ভালো লাগছে। কি নাটক দেখবো আমরা বলেন? ঠিকানা। তাহলে নাটকটা শুরু করে দিই আমরা। হাই স্কুলের শিক্ষক, উনি স্কুলের কাজ শেষে বাড়ি ফিরতেন। তার হাতে লম্বা বাটওয়ালা একটা কালো গুড়ি বৃষ্টি পড়ছে। খেয়াপারে দাঁড়িয়ে আছে, ওপারে যাওয়ার জন্য খেয়াপারে মাঝিকে ডাকছে। তাহলে আমরা দেখি এখন নাটকে গিয়ে দেখি কি হয়। স্কুলের কাজটা শেষ করতে দেরি হয়ে যাবে। অবস্থা যাও বেশি একটা ভালো লাগছে না। দেখি তো নদীতে দেখি নৌকা বাঁধা নাই, কিভাবে যে নদীটা পার হয় বুঝতে পারছি। তো ওই পাশে কি একটা নৌকা দেখা যাচ্ছে কিনা? ওই পাশে দেখি একটা নৌকা বাঁধা আছে। মাঝি ভাইকে ডেকে দেখি যে মাঝি ভাইকে পাওয়া যায় কিনা। আকাশের অবস্থা আসলে বেশ খারাপ। ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে শুনছেন? ও মাঝি ভাই, আরে চল হরিপুর, জলদি আসেন, আকাশের অবস্থা ভালো না। হ্যাঁ তাই তো দেখতেছি। মনে হয় আগাম বন্যা হতে পারে। আপনি আস্তে আস্তে তাড়াতাড়ি কিন্তু পিছতে আছে, আর নৌকা কিন্তু ধরে রাখা যাচ্ছে না। কারণ মাঝি ভাই আকাশের যে অবস্থা, আগাম বন্যা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কারণ তাহলে কিন্তু ফসলের খুব ক্ষয়ক্ষতি হবে, তাই না? আমরা কথা না কয়ে তাহলে কি আমরা কি করি, নৌকা ছেড়ে দেই, আমরা গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করি নাকি মাঝি ভাই? চলেন চলেন যাই। সেরকমই তো লাগতেছে, হতে পারে। মাঝি ভাই, মাঝি ভাই, আমায় লয়ে যান। কেউ তোমরা ডাকছে। কই যাবেন? তোর হরিপুর। দাঁড়ান, আইতেছি। হ্যাঁ, তোর হরিপুর যাইব। আমরা তো সেখানে যাচ্ছি, তাহলে নিয়ে যান নাকি? হ্যাঁ নিয়ে যাই। উঠা তার। এই খুব আস্তে উঠেন, কাটলা কিন্তু পিছলে, আবার রাস্তা খাইেন না। খুব আস্তে উঠেন। আপনি কোথেকে আইলেন? আপনার বাড়িঘর নাই? এই বৃষ্টি বাদলের দিনে সন্ধ্যাবেলা আপনি একা একা রওনা হইতেন, আপনি কি কোনো লোকজনও নাই? কেউ নাই? কেউ বলে নাই? মাঝি ভাই
আপনি একটু দাঁড়ান দেখে আমি দেখে নিই। চিনা চিনা লাগতেছে। এই তুমি রেশমা না? এই রেশমা, তোমার এই অবস্থা কেন? তোমাকে তো চিনাই যাচ্ছে না। বলো তো তুমি আসলে সবকিছু খুলে বলো তো দেখি। হ্যাঁ, তুমি খুলে বলো তো দেখি রেশমা, তোমার এই হাল কেন? এ কি বলছো তুমি এই কথা? যৌতুকের জন্য তোমাকে এই অবস্থা করছে? ও, তোমার কেউ নাই? ছেলে সন্তান? ও, ছেলে মেয়ে রাইখে চলে আসতো তুমি? ওইখানে কি কোনো বিচার দেওয়ার মতো কোনো মেম্বার বা চেয়ারম্যান বা এরকম কেউ ছিল না? ও, তুমি কি কাউকে ছিল না? ও, বুঝতে পারছি। তাহলে কি তুমি জানো যে এই যে নারী নির্যাতন হলে বা মেয়েদের কোনো সমস্যা হলে ব্রাক যে এই কাজ করছে, তুমি জানো না সেটা? মাঝি ভাই, এটা কিন্তু আপনি ঠিক বললেন না। গরিব মানুষের বিচার নেই মানে এটা কি বললেন? আপনি কি জানেন না যে এই যে আমাদের দৌলতপুরের যে ব্রাক, এই যে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আছে, সেইখানে কিন্তু নারীদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা আছে। জানেন সেটা? জানেন না? ও, রেশমা শোনো, তুমি তাহলে সামনের সপ্তাহের রবিবার ব্রাকে এই যে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষায় কর্মসূচিতে তোমার এই অভিযোগটা অবশ্যই তুমি সেখানে দিতে আসবে, অভিযোগ করে আসবে। বুঝতে পারছো? এটা হলো প্রত্যেক সপ্তাহের রবিবারে 8:30 থেকে বিকাল 5টার মধ্যে কিন্তু এটা অভিযোগটা গ্রহণ করা হয়। না বাজি ভাই, এটা শুধু এন্ট্রি করার জন্যই শুধু 10 টাকা লাগবে, তাছাড়া কিন্তু বাড়তি কোনো টাকা লাগবে না। শুধু এন্ট্রি করার জন্য 10 টাকা। শুনেন মাঝি ভাই, প্রথমে যদি নারী নির্যাতন বা বিভিন্ন নারীদের জন্য, যেমন বিশেষ করে ক্ষমতায়ন যে বিষয়গুলো আছে, নারী নির্যাতন, তারপরে বাল্য বিবাহ, অ্যাসিড নিক্ষেপ, বিভিন্ন ধরনের যে নির্যাতন শিকার, তাদের কিন্তু প্রথমে আমাদের এই ব্লাড প্রথমে মামলা কি করবে, তারা মীমাংসা করার জন্য চেষ্টা করবে দুই পক্ষকে। যদি মীমাংসা না হয় তাহলে কিন্তু এটা আবার কোর্টে কি করবে, এটা আবার কেস করবে, এবং কেস করার পরে আদালতে যে খরচ হবে সেটা কিন্তু আমাদের এই ব্রাকের সামাজিক ক্ষমতায়ন যে কর্মসূচিটা আছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ খরচ বহন করবে। কোনো সমস্যা নাই। বুঝতে পারছো রেশমা তুমি? হ্যাঁ, তাহলে কি তুমি সামনের সপ্তাহে যাবে নাকি? তোমার ভাইয়ের সাথে করে অবশ্যই তুমি যাবে। তোমার ভাইয়ের নাম কি জানো? রশিদ। আচ্ছা, এই যে আমাদের সামনে যে একজন মানে এখন মুরব্বীর মতো দেখা যাচ্ছে, তাই না? আমার চেয়ে কিন্তু অনেক ছোট, কিন্তু দেখা যাচ্ছে কি আমার চেয়ে অনেক বয়সে বড়। কারণ আমি যখন রেশমার বাবাকে বললাম যে আপনি আপনার মেয়েকে এই 13-14 বা 14-15 বছর বয়সে বিয়ে দিন না, এখন রেশমার বাবা কি করলো আমার কথা শুনে নাই। ও কিন্তু 8ম শ্রেণীতে ভালো রোল এক ছিল, আমার স্কুলে পড়াশোনা করতো। এখন আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছিলাম, ওর বাবা মনে করলো যে এখন তাড়াতাড়ি বিয়ে দেয়, মেয়ে আপদ বিদায় হোক। এখন তার জন্য কিন্তু আজকে রেশমার এই অবস্থা। রেশমা কিন্তু এখন এই 21-22 বছরে 3-4টা সন্তানের মা। এই অবস্থা যৌতুকের জন্য তাকে বাড়ি থেকে নির্যাতন করে তার স্বামী ছেড়ে দিয়েছে, সে পালিয়ে আসছে। তো আমরা কি চাবো যে আমাদের সন্তান যারা আছে, আমাদের কেউ কি রেশমা মতো হবে? আমরা কি চাই? মায়েরা কি চাবো যে অল্প বয়সে বিয়ে দিয়ে এরকম অবস্থা করব? এছাড়া কিন্তু আমাদের আর একটা মেসেজ আছে, সেটা হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই নারীদের নির্যাতনের জন্য কিন্তু একটা আইন প্রণয়ন করেছে। সেটাকে আমরা জানি, সবাই জানি। সেটা হচ্ছে নগদ 1 লক্ষ টাকা জরিমানা, 2 বছরের জেল। এছাড়াও আরেকটু মেসেজ আমি দিয়ে যাই, সেটা হচ্ছে
আপনার বাড়িতে যদি কোনো বাল্য বিবাহ হয়, আপনি যদি তাকে সরাসরি ঠেকাইতে না পারেন বা মাতবর বা অন্যান্য আদার যদি কেউ থাকে, তাদেরকে যদি আপনি বাধা দিতে না পারেন, আপনি কিন্তু একেবারে ফ্রি কল, এটাও কিন্তু আপনাদেরকে সরকার সার্ভিস দিচ্ছে 24 ঘন্টা, 349 মানে 349, এই নাম্বারে আপনি ফোন দিবেন। আপনার কোনো পরিচয় সেখান থেকে এই পর্যন্ত আসবে না, সেখান থেকে তারা কিন্তু প্রশাসন যারা আছে তারা এই বাল্য বিবাহ কিন্তু রোধ করতে পারবে। এখানে আপনিও তার সাথে কোনো দ্বন্দ্ব তো থাকবে না, ঝগড়া হবে না, মারামারি হবে না, বরঞ্চ বাল্য বিবাহ রোধ হবে। কথা কি বুঝতে পারেন সবাই? বুঝছেন? তাহলে আমাদের এই রেশমার মতো কিন্তু অবস্থার কারো হবে না। সবাই ভালো থাকেন। চলেন মাঝি ভাই, আকাশের অবস্থা খুবই খারাপ, আমরা দেরি করবো, চলেন যাই। নারী পুরুষ মিলিয়া কাজ করিলে সবাই সর্বক্ষণ, তবে তো ঘটবে দেশের উন্নয়ন। নারী পুরুষ মিলিয়া কাজ করতে পারি। আসলে আমরা কি তা পারছি? পারছি না। দেখেন, ওই স্কুলে যেতে পথে ঘাটে হাটে যেখানে দেখবেন নারীদের কি করে, উৎপাত করে, তাই না? সবসময় উৎপাত করতেছে, কিন্তু যা হচ্ছে আমাদের দেশে স্কুলে যাওয়ার পথে সবসময় আমাদের উৎপাত করতে নারীদের। এখন এগুলা কিন্তু আর কিছু না, এগুলো শুধু নারীদের অগ্রগতিকে ঠেকিয়ে রাখা। কি করে জানে, সেখানে ওর পথে বসে থাকে, কখন ওরা যাবে স্কুলে তখন ওদের অত্যাচার করবে। এটা নারীদের অগ্রগতিকে ঠেকিয়ে রাখা, তাছাড়া আর কিছু না। আমরা এবার নাটকে গিয়ে দেখি কি হয়। আরেকটি পরিবারের ঘটনা শুনি। সেটা হচ্ছে চর হরিপুর গ্রামের এক গরিব কৃষক, নাম তার রশিদ মিয়া। তার স্ত্রী ভোর দিনা গৃহকাজ সবসময় ব্যস্ত থাকে। আর রশিদ মিয়া হঠাৎ করে বাহির থেকে বাড়ি ফিরে আসে। তারপরে কি হয়, না না এখন আমরা নাটক দিয়ে দেখি হয়। অনেক আসাও তাড়াতাড়ি করে খাইবার দাও, কি জানো আমি তো আজকাল ধুয়ে এলাম।
কোন দিকে দিয়েছো কোলে দিকে দাও আর দূর এই যে নদীতে পানি দিতেছে এই যা সামনে আমার হাত ধুয়েছি আরে নদী দিকে ধুইলে তো না কোলে দিকে দাও আরে বলে দাদু আমার হাতে ভাই ময়লা লাগে নিছি না তুমি কিন্তু সব সময় বেশি বুঝো ওই বেশি তুই বাদ তোর কথা বাদ দে আচ্ছা বাদ দিতেছি তোমাদের যে মেম্বারের লগে কথা বলতে কইছিলাম কইছো মেম্বার হাতে কিসের কথা বল কিসের কথা মানে ওই মায়ের বিষয়ে যে কথা বলতে কইছিলাম ও আমি হে কাম হাই যাইছি এই কাম হয় না মানে হ্যাঁ এই যে আসার সময় না ওই যে আঠুলিয়ালি ছিল না দেখে বড় বসে রয়েছি ঠিক আছে পরে কইলাম ভাই শুনেন আমার একটা মেয়ে আছে তাহলে বড় সড়ো হয়ে গেছে তাহলে বিয়া সাজি দোয়া নাই মেয়ের নাকি তাইলে একটা ভালো সাবাল দেখে আমার কইেন আমার মেয়েটা বিয়া দিব মেয়ে বিয়া দিবা মানে মেয়ের কি বিয়ের বয়স হয়েছে নাকি মেয়ে তুমি বিয়া দিবা ওই আমার মেয়ে বিয়া দিব তোর সমস্যাটা কি মেয়ের বিয়ের বয়স হয় না মেয়ে আমি এই চুপ মুখে মুখে তর্ক করে আমার মেয়ে বিয়া দিব করো মার সাথে খালি যাতে জিতে করো কে আমি বিয়া বসুন না আমি লেখাপড়া করব এই কি কইলি তুই আমি লেখাপড়া করব এই চুপ হয় নাই মায়া গরম তার মেয়ে হইলো হ্যাঁ বিয়া বসবা না যাও সামনে থাক আর দেখ তাড়াতাড়ি ওই আমারটা খায় আমারটা পরে আমার হাতে তক্ক দুই করে হ্যাঁ আমি কইছি মেয়ে বিয়া দিব আমি বিয়া দিব দেই কি রশিদ মিয়া কারণ কারণে বাড়ছে রাগারাগি করে সবসময় এই জন্য তার প্রতিবেশীর তাহলে কেউ দেখতে পারে কারণ বাড়ির পাশে যদি এরকম অবস্থা ঝগড়া করে বসে দেখতে পারে কেউ দেখতে পারে না তাই না তো এই থামাতে তার বাল্যবন্ধু নারায়ণ হালদার আসে সাথে আছে পল্লী সমাজের নেত্রী জরিনা এখন দেখি কি অবস্থা হয় আমার রশিদ করে রশিদ বাড়ি যাচ্ছিস নাকি ওই কেন আমার বাড়িতে চাচাবাজি করে এই আমার বাড়ির পড়া সব উল্লি করতে আসছ কেন ওই উইলালি করতেছি শুন কিসের জন্য আইছি তুই তো মানুষ দেখলে তোর মাথা মানে না খারাপ তাই উল্লি করবি কি আমার বাড়ি পড়াইছে আর শুন ওই এই যে তুই যে প্রতিদিন বাড়ি তোর বাড়ি ঘরে মানে বাড়ি এলি নিজের পরিবার বাড়ি কিভাবে রাখা লাগে আর তার সাথে তুই এইভাবে ঝগড়া করিস ওইগুলাম এসব খারাপ কি কয় তাতে তোর সমস্যাটা কোন টাকা ওই আমার সমস্যা কি আমার সমস্যা হইব কে ওই তোর একটা মেয়ে আছে না হ্যাঁ আছে মেয়েটা এখন বড় হয়েছে না হ্যাঁ বড় হইছে এই মেয়েটা এখন বিয়া দেওয়া লাগবে হ্যাঁ এটা আমি বুঝু ওর যদি এইরকম আচার ব্যবহার থাকে ওই তোর এই মেয়ে বেশি দিব রে ওই এটা আমি বুঝু এটা কি তোরন কবে কইছি রে ওই তুই বিয়া দিবি না আমি দিব আমার মেয়ে বিয়া তোর মেয়ে তুই বিয়া দিবি তা ঠিক হ্যাঁ। আছে তাইলে তোর বাড়ি আইসি তাই থেকে আমার অপরাধ হয়ে গেছে আর এই যে চিল্লা চেঁচামেচি করস আর এগুলো মানুষ খুব ভালো কয় হ্যাঁ ওই তোর কাছে আমার জ্ঞান দেওয়া লাগবো না বুঝছাস তোর কাছে কম বুঝি না হ্যাঁ যে তোর কাছে আমার জ্ঞান দেওয়া লাগবো এই তুই এরকম রাগারাগি করস তো হ্যাঁ আজকে যে বিরাট অফিস থেকে দেখে যে গাড়ি নিয়ে এসেছে। রাগারাগি করতেছেন কে এই তো আপনার সমস্যা না রাগারাগি করতেছেন আপনার সমস্যা নাকি ওই রশিদ এইছে আস্তে কথা কয় রাগারাগি করতেছেন এ আইনের লোক তোর ইচ্ছা করে যখন তখন ধরে নিয়ে আসবে আমি যা পারে তাই করবো সমস্যা নাই তোর সমস্যা নাই না তুই এত কথা বলছিস তুই আমার বাচ্চা যাবি না তোর ঘর চাষ করে আমার বাচ্চা তোর খেলাই দিবি কার তোর গাদার লাগবো না আমরা যাইতেছি তবে একটা কথা মনে রাখিস এই তোর এই আচরণের জন্য একদিন তোর পস্তান লাগবো বুঝছাস আরে তুই যা কথাটা মনে রাখিস যা ওই দিলাম এই আসো। যা। তোর কাছে আমার জ্ঞান দেওয়া লাগবো নাকি রে এই এই তোর আমি কম বুঝি হ্যাঁ এবার আরেকজন ভাড়া করে নিয়ে থাক হ্যাঁ আমার মেয়ে বিয়ে দিব আমি দিব ওকে এবার দুইটা দাগিব হ্যাঁ আমার মেয়ে আমি কিভাবে দিব না দিব এটা হলো আমি বুঝু
কিসের জন্য মারছে? আচ্ছা তাহলে তুমি নাও আব্বারে যা কই তারপরে তোমার আব্বা নিয়ে যাবে। রশিদ মেয়ের স্ত্রী অনেক দিন ধরে মনের ভাবছে বাবার বাড়ি বেড়াতে যাবো। কিন্তু আসলে আমরা একটা জিনিস বুঝি না, আমরা কিন্তু মেয়ে লোকের টাকা যদি আমরা দিই তবে তারা নিতে পারে, তারা কিন্তু নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে না। তো বাবার বাড়িতে যাবে তার নিজের ইচ্ছা মতো করে কিছু টাকা খরচ করবে, তার উপায় নাই। তাই কি হয়, রশিদ মিয়া বাড়ি ফিরলে রশিদ মিয়ার কাছে কিছু টাকা চায়। এবার আমার নাটক ঢুকে দেখি কি করে। অনেকদিন ধরে ভাবতেছি বাপের বাড়ি যাব, আজকে আসলে কথাটা কমু। ওই তুমি লালা কাটাতে বগল বগল করো। ও তুমি আইছো? অনেকদিন ধরে ভাবতেছি বাপের বাড়ি যাব, তুমি যদি কিছু টাকা দিতা তাহলে যাইতাম। ও বাবার বাড়ি যাবে, আমি তুমি টাকা দিলেই তা তুমি আর যাইতে পারো, তাই না? কেন তো আমার সাথে টাকা পয়সা নাই, যে টাকা পয়সা হয় তারপর আমি তোমার দিবানি, তুমি তোমার বাবার বাড়ি যাই। আচ্ছা তাহলে শোনো, আমি হাঁস মুরগি ডিম পয়সা কিছু টাকা জমাইছি, তুমি তা আর কিছু দাও, আর ওই টাকা মিলে আমি যাই। ও তুমি হাঁস মুরগি ডিম বেচে কিছু টাকা জমাইছাও, আমি আর কিছু টাকা দিলেই তাহলে তুমি বাবার বাড়ি যাইতে পারো, তাই না? তাহলে দেখি তুমি কয় টাকা জমাইছাও। আই তুমি আমার টাকা নাও কে? আর দূরে আমি কি তোমার টাকা নিতেছি নাকি, আমি গুইনা দেখি তুমি কয় টাকা জুটাইছাও। ঠিক আছে নিব না? ওই ওই যারা খাসির রসা হয়ে গেছে রে কাগরে, আমার খাসির রসা এত বড় হয়েছে আমি তো জানি না রে। খাসির রসাটা ধরে দেই একটু। আই তুমি আমার খাসি বাচ্চা ধরো কিছু করতে। এই গেলাম। আই তোমার খাসি বাচ্চা ধরো। আমার টাকাও নিয়ে গেল, আমার খাসির বাচ্চাও নিয়ে গেল, তাহলে আমি এখন বাপের বাড়ি যাই কেমনে করে? আমি কি করলাম রে, দুইটা গুঁড়ো, একটা সাদা আর একটা লাল। লাল হইলো তাজা, আমি বলি তাহলে ওই লাল রাই জিতবো, তাজা দুইটা আছে। আল্লাহ 2 লক্ষ টাকা ধরছি, 2 লক্ষ টাকা ধরছি, আর আমার তাজাটাই হয়েছে মরে নাই। আমি কি করি রে, মনে যাই রে। আইছো বলে তোমার আসার সময় হয়েছে, খাইবা তুমি আগে আমার টাকা দাও। আমার কাছে যে টাকা নিলাম টাকা দাও, টাকা চাইছি টাকা দাও। এই চুপ, বারবার টাকা করস, আমি কি টাকা দাও? তুই চাইলে আমি ছিড়ে ছিড়ে তোরে আমি দিলাম। তুমি আমার কাছে থেকে টাকা নিছো, টাকা দাও। এই কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আমার খাসির বাচ্চা কই? খাসির বাচ্চা ভাই তোমার ভাবি ভালো মানুষ, তাই তো আমি রাগারাগি করতেছি, কিন্তু আদর করতেছি আদর। আমি তো বাইরে বাইরে আইছি, ভাবি যাইবো করে, ভাবি তোর বাই চাই নাই, তুই আমার বাড়ি আইছাস, তোর যে কয়দিন মন চাই তুই থাক, ঠিক আছে? তুই এর মধ্যে কোনো নাক গলাবি না, তোর ভাবি ভালো মানুষ হ্যাঁ তুই করতেছি, বুঝছাস? এই তোর হুড়া লাগবে না, না হ্যাঁ? আপনার নি না বাঁচতেছি বাদ দেয় নাই, না দিও আমাকে টেয়ার হিসাব চাই, নিয়ে যাও রন্ধা যা করে যাই আরে আমার সবাই থাক, কি যাবে না বাচ্চা দে ওই ঘরে, হ্যাঁ? ওই আপনার পয়সা দেন কা বাচ্চা, আপনার ঘরে নাড়া যাবে লাগে না, নাড়াই দেন। গিয়েছিল ব্রাক অফিসে, সেখানে গিয়ে বিচার সালিসের মাধ্যমে তার সমস্যার সমাধান হয়েছে, তার স্বামী তার ভুল বুঝতে পারছে। আর রেশমা আয় বর্ধনমূলক কাজে প্রশিক্ষণ নিয়ে সেলাই কাজ করে, সে এখন সচ্ছল বংশ, সে তার সন্তানদের ফিরে পেয়েছে, তার সন্তানদের লেখাপড়া করতে পারতেছে, তার সংসার এখন সচ্ছল ভাবে চলছে। আমরা নাটকে দেখি। জি স্যার, আমি আশা, আমার আব্বার নাম না রশিদ, আমার আব্বাই না আমার বিয়ে দিব, আমার 18 বছর হয় নাই। জি স্যার, আমি ক্লাস 8 এ পড়ি। জি ওই যে প্রাইমারি স্কুলের লগে আমাগো বাড়ি। জি স্যার, আপনি তাড়াতাড়ি আসেন। জি স্যার, নাহলে কিন্তু আমার আব্বাই কিন্তু আমার বিয়ে দিব। জি আচ্ছা। আয়শা ঠিকানা দিল প্রাইমারি স্কুলের পাশে রশিদ মিয়ার বাড়ি, এই বাড়িটাই সম্ভবত হবে।
ওই বাড়িতে কেউ আছেন নাকি? কে পুলিশ স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রশিদ মিয়ার বাড়ি? জি স্যার। রশিদ মিয়া আপনি কি হন? আমার স্বামী। উনি কি বাসায় আছেন? জি স্যার। ওনাকে কি ডাকেন? এই তুমি কই এদিকে আসো। কি হয়েছে আবার? ও স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি রশিদ? জি স্যার। এটা কি তোমার বাড়ি? না জি স্যার জি স্যার। আচ্ছা তোমার একটা মেয়ে আছে না? আছে তো স্যার। নাম কি? নাম হলো আয়শা। আয়শা। আয়শা কোন ক্লাসে? আয়শা কি লেখাপড়া করে? জি স্যার করে। কোন ক্লাসে লেখাপড়া করে? ক্লাস 8 লেখাপড়া করে। আমি শুনলাম তুমি নাকি এই আয়শাকে বিয়ে দিতে চাইতেছো। না জি স্যার, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে স্যার। চুপ! মেয়ে অনেক বড় হয়ে গেছে। যে মেয়ে নাকি ক্লাস 8 লেখাপড়া করে তার বয়স কত হবে? সর্বোচ্চ 12 থেকে 14 বছর বয়স। এই মেয়েকে বিয়ের উপযুক্ত হয়েছে? আর তুমি জানো এই ছোট মেয়ে এই 18 বছরের নিচে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় ওটাকে বাল্য বিবাহ বলে। আর 21 বছরের নিচে যদি কোনো ছেলেকে বিবাহ করানো হয় ওটাকে বাল্য বিবাহ বলে। আর এর পরিণাম কি হয় তুমি জানো? না স্যার। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দিলে অথবা 21 বছরের নিচে কোনো ছেলেকে বিবাহ করাইলে এটা বাল্য বিবাহ বলে। আর এই বাল্য বিবাহ যে দেয় তার কি হয়? সরকার কোন আইন করছে 1 লক্ষ টাকা জরিমানা, 2 বছরের জেল। ওই বেটাই তুই কি জেলে যাবি না তোর মেয়ে বিয়ে দিবি? স্যার স্যার আমি তো জানি না স্যার। জানো না? আমি জানি না তো স্যার। স্যার এটা আপনি কেন? আজকে থেকে তো জানলা, হ্যাঁ স্যার বুঝলাম। এরপর তো এরকম ভুল করবে না। না স্যার আমার মেয়ে আমি পড়াবো স্যার। আর শোনো লাস্ট একটা কথা বলে যাই, তোমার মেয়েকে যদি তুমি কোনোভাবে এই মেয়ের মামার বাড়ি বা কোনো কারণ বশত অন্য কোথাও নিয়ে বিয়ে দিতে যাও আজকে থেকে কিন্তু প্রশাসন গোয়েন্দা হিসাবে কাজ করবে। না স্যার বিয়ে দিব তুমি না কিন্তু এই স্যার। চেষ্টাটা করবে না, স্যার বিয়ে দিবই না আমার মেয়ে। তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ খুব খারাপ হবে। হ্যাঁ আমার মেয়ে কইলাম তো আমি আর বিয়ে দিব না। এই কথাটা মনে থাকবে তো? হ্যাঁ স্যার থাক। এরকম বলে আর হবে না তো? হ্যাঁ, স্যার। ঠিক আছে, কথাটা মনে রেখো। মেয়ে আর বিয়ে দিব না। নাও এবার ঠেলা সামনে। এই চুপ! খেলা সামলাবো না। কতবার করে কইলাম মেয়ে বিয়ে দিব না। এই চুপ! আমার সাথে তুই যা। এই কামটা কেরা করবে? আমার কেরা রে? আমার শত্রু হইলো একমাত্র হইলো ওই নারু। হ্যাঁ ধরতে পারছি, আমার শত্রু একমাত্র নারু। এই নারু এই কাম করছে, পুলিশ ডাক দেয় না, আমার শাসাইলো পুলিশ দেয়া। ওই নারু তুই সাবধান হয়ে থাক, আমার মেয়ে তো আমি বিয়ে দিমুই, দরকার পড়ার নানার বাড়ি নিয়ে আমি বিয়ে দিমু, কিন্তু তোর একদিন কি আমার একদিন হে দিমু। এই যে আমাদের গ্রামে যেমন হঠাৎ করে পানি এসে গেল না, যে আচ্ছা ওই পানি আসার পরে গ্রামের সবার ধান কাটা হয়ে গেছে, শুধু বাকি আছে ধান কেউ কাটতে দেবো না। কেমন ভালো হবে। এখন ওই ধান কাটার সাহায্য করার জন্য তার বাল্যবন্ধু সে নারায়ণ হালদার 27 পুলিশ জড়ি না। দেখেন কি মজার বা কতগুলা কাজ ভুল করছে সে রশিদ মিয়া, এরকম ভুল আমরা কিন্তু কখনো করবো না। দেখেন রেশমা আবার কি করছে, 109 নম্বর ফোন তার বাল্য বিবাহ ঠেকেছে, ঠেকেছে না? আমরা এই ভুলগুলো না করি, আমরা নাটকের মাধ্যমে দেখি শেষ পরিণতি কি হয় আমাদের। কাকা ও নারায়ণ কাকা। নারায়ণ কাকা বাড়ি না? হ্যাঁ তাহলে একটু আসেন, কথা আছে। আমি আশা। আচ্ছা বুঝিন না আজকে হঠাৎ করে। ও মা তুই আইসাস? হ্যাঁ কাকা। কি মনে করে রে মা? আর কোয়েন না, আইছে ওই যে আমাকে ধান কাটার জন্য। ধান কাটার জন্য? সবার তো ধান কাটা হয়ে গেল, আমাকে হান্তির ধান কাটেই নেই। মাই কইলো মায়ের হাতে চেঁচাচেঁচি করে, আমি কই আমারে পাড়া বইরা দাবড়ায়, জানেনই তো আব্বার কি অবস্থা। সবার ধান টান কাটা শেষ, তাই আপনার কাছে আইছিলাম যদি আপনি
কামড়া টামড়া নিয়ে যদি আমাকে দান করা কাইটা দিতেন তাহলে আমাকে ভালো হইতো জানিনি তো আমরা একসাথে ভাই বোন মারে কি আর কমু তোর বাপের যা আচার ব্যবহার খুব খারাপ দেওস না আগে তোকে বাড়ি ঘন ঘন আসতাম এমনকি তোকে বাড়ি আসি আমি আশা বাদ দিছি শুধু একমাত্র তোর বাপের আচার ব্যবহার তাহলে আজকে সমস্ত ধান টান কাইটা সবাই কামলা টামলা নিয়ে যার যার মতো ধান টান করে উঠাইছে আর তোকে ধান জলে মানে ভাইসা যাইতেছে ওই কি কমু আর আমি কি তোকে কোনো ক্ষতি করছিলাম যা করছি ভালো করছি আর একটা কথা কেন আসি তোকে বাড়ি ওই তোর বাপ হইলে আমার বাল্যকালের বন্ধু ওই দুইজন মানুষ আমরা দুই বন্ধু ছোট থেকে লেখাপড়া করে একসাথে বড় হয়েছি লাস্ট মুহূর্তে আমি যদি হিন্দু হয়ে থাকি ও যদি মুসলমান হয়ে থাকে তাতে কোনো কিছু আসে যায় না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে থাকি হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে কাজ করি আরে আরে মা আমি যদি ওই রকম খারাপ মানুষ হইতাম তোকে বাড়ি আসতাম না তোকে কি ক্ষতি করছি আমি কোনোদিন ক্ষতি করিনি লাভ সয় কোনো ক্ষতি করিনি এখন না তোর বাপে কি কয় শুধু জানিস না কি কয় ওই তালুকনগর বাজারে ওই বুলেল বাজারে চার দোকানে পয়সা পায় ওই নারুদার খবর আছে ওই নারুদা আমার মেয়ের বিয়ে ঠেকাইছে নারুরে যদি পাই আমি হাত পা ভাঙ্গে চলে ফেলাম ওই আমি কি ক্ষতি করছিলাম রে তোকে আরে কাকা আপনি আমার বিয়া ঠকাইবেন কে আমার বিয়া তো আমি নিজেই ঠকাইছি রাগ স্বপ্ন সারথি দল থেকে জানতে পারি 999 ত্রিপুল 9 এই নম্বরে ফোন দিয়া পুলিশ আমি আইনা আমার বিয়া আমি নিজেই ঠকাইছি আপনি ঠকাইবেন কেন দেখছাস এটা কি হইছে তোর বিয়া তুই নিজে ঠেকাইছাস গোপন নাম্বার ফোন দিয়া কি 999 3 দিয়া 9 তাই তো এই নেই ঠিক আছে তাহলে তুই এই নাম্বারে রিং করে গোপন ভাবে তুই পুলিশ আইনা ঠেকালি তোর নিজের বিয়া আর ওই জায়গায় নারুদার দোষ হইল তাহলে কি তোকে বাড়ি ধান কাটে আমি যাম রে আর আমার নামে যে সমস্ত তোর নাম করে বেড়ায় জায়গা আপনি তাহলে আমাকে মুখের দিকে তাকায় আমাকে দান করা কাইটা আচ্ছা ঠিক আছে তুই যা দেখি আমি কি করা যায় রশিদ মি আমার বাল্যকালের বন্ধু আর আজকে আমি নারু বাইসা থাকতে আমার বন্ধুর ধান তলায় যাইব না আমি এটা কখনো হইতে দেব না কারণ আজকে যদি আমি রশিদ এরকম খারাপ ওই রকম খারাপ যদি আমি হই তাহলে ওর কি 4-5টা সন্তান বকুল আমার সব না খাইছে তাহলে রশিদ যদি খারাপ হয়ে থাকে আমরা কি রশিদের মতো খারাপ হবো দেবো না তাই তো রশিদের মতোই আমি না আমি দেখি কামলা টামলা নিয়ে যায় ওই বাবলু হরিতোষ বাবলদা করে ওই তোরা আই রে কি হয়েছে তোরা আসলে তাড়াতাড়ি কি হয়েছে দাঁড়িয়ে বেটাছে আমি দাঁড়াই বেরতেছি রে ওই তোকে ধান টান কাটা শেষ হয়েছে না আষাঢ় মাসের অর্ধেক ধান কাটা হয়েছে বাচ্চা না ধান কাইটা খেয়াল খুব আগে আলাইছি ওই হরিতোষের কি অবস্থা রে আমার একখানি হয়ে গেছে আমি কিছু থই নি কি হয়েছে তাই বল ওই তোরা এক হাতে আমার একটু বেকার খেতে দিবি না আমার তো ধান কাটা হয়েছে তাহলে কিসের বেকার দেবো আমার একটু বিপদ পড়ছে আমি খুব বিপদে পড়ছি কি বিপদ বিপদ হইলো ওই শুনি হ্যাঁ বিপদ হইলো আমার বন্ধু রশিদ আছে ওর নাম নই না আমার প্রথম পেজে খারাই গেছে ওর নাম শুনেই ওই আমার বন্ধু রশিদ ওদিকে হইনা তোকে বাসন খারাপ এই যে ক্ষতি করছিস তো কি থেকে ভুলবেন না তাই কি ক্ষতি করছিস কথা তুই তুই শুনবেন একদিন আমি চলে আরে গেছি আরে আর্থিক আইছি বেলা গেছে তোলা বাপ গরু লেখা খাইবে কটা ঘাস খেতে গেছে ওর ক্ষেত্রে হাতালি হাতালে যাওয়ার পরে ও বাচ্চা দেখছে যে আমি ঘাস পেটে গেছি ঘাস কাটতেছি 5টা বুজার দড়ি নিয়ে কাঁচি কাইরা নিয়ে ফাঁকে যে আমার বকা বাদ্য করছে ওর ক্ষেত দাম আমি ধান খেতে ওর ক্ষেত ধান তোলাই যেত আমি ওর ক্ষেত ধান খেতে দাম অসুবিধা কি আপনার পাতা ঠিক আছে ওই
বাবলুর কি করছে তোর কি করছে আমার দাম তোর না কি ক্ষতি কইলেন করছে? না ও জেম্বা কইলো তোর কি ক্ষতি করছে ক ভাষা দিবার পারে ক কি ক্ষতি করছে আমি কইনা কই ক ও তুই যে অন্যগাল আম তুলি আটে গেছিলাম হ্যাঁ গেছিলি দেখ থেকে এটা সাগি কিনে আনছি আচ্ছা আচ্ছা দেয়া পয়সা খুব হ্যাঁ মানে দেখ থেকে বুঝছেন না মানে তিন ঠেঙ্গা আছে আর এক ঠেং খাটু ও মানে আচ্ছা ঠেঙ্গু ফেলে ফেলে আছে আচ্ছা ওটা তোর বান্ধা ভালো যাবে না বান্ধা একটু বাঁচবো না না এই জন্য তো আগলা দিয়ে খাওয়াই আচ্ছা ওরা ছিল একটা মোজ খেত আসিল এই মোজ খেতের বগল দিয়ে আমার ওই টেঙ্গু ফেলতে ফেলতে থাকি দেখতেছে হ্যাঁ ও মনে হয় বাচ্চা দেখছে ও হাতটাও সেম রয়েছে নুরাইয়া বাইয়া খাবা থাকে থাকে তোর তো নুটি হান না হ্যাঁ ওই যে হাই যা আমি তো দেখ যাও ওটা নাইকে ধরছে তাহলে বাড়ি নিয়ে যাক বাড়ি যাচ্ছে রাত ঢুকে ঢুকি নিয়ে আসলো আমি যাই নিয়ে আসলাম। হ্যাঁ তাই তো ও করছে কি এই থাকি নিচ্ছে আর বাড়িতে মাছলেটা মাইকেল এই যে মাছ টাছ মাছ হয়ে আর ওটা কেতা এই কেতা দিয়ে আমার ছাগিটা এত সুন্দর করে নেপছে নেই পে চার ঠ্যাঙ্গু চারটা কোনো তিন দিয়ে তিন ঠ্যাঙ্গু করে দিয়ে আর ওই যে হাফ ঠ্যাং না ওটাকে নেটল নিল আচ্ছা দিয়ে তার নদীর মধ্যে চিত্র হয়ে গেছে ওই কিসে বুঝছেন আগে ভেবরাইতে এগুলা ডুবে যাবে আমার টেয়া করে কাপড় না তাইলে আপনি কোন এত ভালো ব্যবহারের মধ্যে কোয়ার সাথে জানতে তো যাওয়া যায় ওর নাম হলেই তো বসে শোল না পাবে বিশাল ক্ষতি করে হারাইছে রে বিশাল করি না সর্বনাশ করছে ওই তো কি করছে তোর কি ক্ষতি করছে বাহ ও কত কিছু জড়িতেছে না আমাদের হলে তো মানুষ একা থাকতাম না তুই ক তোর কি ক্ষতি করছে ক তাই শুনবেন হ্যাঁ না ঘরে ভালো আছে তুই ক আমার 21টা গরু আছিল আসিল পুরোটা ভরা গাড়ি তো ছোট মোটো নেই চলে গিয়ে গাড়ি তো বড় হ্যাঁ ওর দেহে এটা করে ঠাস হয়ে পড়ে মরে মরতে মরতে 20 টাকা রেখা আছে আচ্ছা আচ্ছা কি ঠিক আছে না এই ঈদের মধ্যে 2 লক্ষ টাকা দিয়েছুম হ্যাঁ ওর দাম দেখছে আমার গরু খালি নেমনি করতেছে পড়ার পরে খুঁট আসলে একটু নরম আচ্ছা আইনকে ওর দেই হ্যাঁ এই যে চেকি মধ্যে একটা ঘুরেন দিয়া ওর সময় জানেন ওই তো কোন জানি কিসে না ওটা তো ছোট গু শিলমপুরের ওই সিলেম মরে কবে জাপ দিচ্ছে জাপ তো আমার গরু গেছে এই যে গেছে আর পাইলাম না ওর এরকম ব্যবহার ওর ব্যবহারে যাবো আমরা কোন আপনি কোন না কে কতক্ষণ না কে যাবো না আমি ওই যে দেখছেন ওই দেখছেন তো জামু কেমন করে কোন আপনারাই ওই খালি বিষয়টা কিন্তু আমার কাছে ওই হরি তো সাই ওই গগনা ঠান্ডা মাথায় একটা কথা শুন ও তো খারাপ ও যেটুক কাজ করছে সম্পূর্ণ খারাপ এখানি খারাপ একখানি খারাপ ওর পাইলে পাঁচ চাইলে বন্ধু খারাপ আচ্ছা এটা মানলাম খারাপ ওই ওর 3-4টা পোলা বানাচ্ছে বউ আছে এই ধান কটা যদি কাইতে না দেই ব্যক্তি ওই আচ্ছা ওই আর তো নাকি ব্যক্তি মানুষ মারমু আমরা ওর কই বলেন আমি নেবা আলু তাহলে তো হেলে মতো হইলাম আমরা তাও কি আমি যাম না ভাই তাইলে নর পুরানো মুখের দিকে তাকাইয়া ডাল কাটা কাইতে দিয়েছি ওই 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 তোরা নে আমার একটু বুঝা আরে আমি যামই না বুঝিয়া না আমি ওদের পিছা দিব হনে ওই খারাপ ও খারাপ বলে ওর হাতে আমরা খারাপ হইতে পারি না না তাহলে চলো যা ডাল কাটা ওর কাইতে ধান কটা যে প্রকারই হোক যা এটা কোথায় ওই কাইতে বোর দেবে। কথা কইয়া আর কল্পনা বন্ধুদের নাম না খাই মরে যাবো তো হ্যাঁ, 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 হ্যাঁ। নাও যাই নাও 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 ধান কটা কাইতে দে। নাও তাই হ্যাঁ, খারাপ আমার রাগে গাম ছুটে গেছে যাই যাবো না এই বেরিয়ে যাবো বাইরে বাড়ি আছে উঠলেন ওই বেরিয়ে যাবো আমি রাত কইরা থাকুম না চাল চল চল ডাল কাটিতে সাল হোম না রে হোম না রে হোম না রাত কইরা থাকুম না রাত কইরা থাকুম না চল 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 ডাল কাটিতে সাল আমার বাড়ি এত কিসের উইলালি রে ওই যায় আরে নানুদা আমার বাড়ির বড় কিসের উইলালি তুই ললি করতে থাক ওই কারণ ওই হ্যাঁ উইলালি করতে
করতেছি হ্যাঁ উলালি করতে থাক আমরা ইসলাম তোর উপকার করবে ওই আমার উপকার করা লাগবে না তুই এই লোক দুনিয়া এসে ভাড়া করে আমার মারবে এই লোকজন দিয়ে এসে তোর কাছে বাড়া করে হ্যাঁ তুই তাই করছ মাথা ঠান্ডা কর ঠান্ডাই আছে সমস্ত ধান জলে মানে পয়সা দিতেছে তোর মতো তুই ফুর্তি করে ঘুরতেছাস তার তো হনে পয়সা পয়সা দাও আর তোর বউগুলো আবার না খাইতে কোকাইতে পারে এটা কি তুই মনে করো এইটা আমি বুঝুম তোর বাড়ি থেকে আমি জ্বালাই আমার পপুলার খাবে হ্যাঁ আমি খাবো তুই তোর খাবি না মাইছে কইছে না উপকারের ভাগে খায় এই তুমি তো খাও ওই রশিদ ওই তুই যে তাহলে রাখা রাখি তোর তো মনে হয় আমি বিশাল ক্ষতি করে ফেলে হ্যাঁ তুই বিশালি কইলি করতা কি ক্ষতি করলাম তোর হ্যাঁ ওই তোর মনে কি কইলা হ্যাঁ তোর মনে কিচ্ছু ঠিক আছে, না আমি তোর ক্ষতি করলে সময় করবো দেখ তুই পুলিশ ডাক দাই না আমার পুলিশে থাকাই যা আবার আমার মেয়ে বিয়া দিমু তুই হেইটা ভাইকে দিছা ওই তোর আমি চিনি না তুই আমার কত বড় ক্ষতি করছা তোর আমি চিনি না ওই ওই তোর মেয়ের বিয়ে আমি ঠেকাইছি হ্যাঁ তুই ঠকাইছাস এটা তোর মেয়ে কই আবার প্রতি হ্যাঁ, আমার মেয়ে আমি চিনি থাকবে তোর মেয়ে রে চিনি ডাক থাকবে দাই জিগা না। কেন কেন হ্যাঁ। করছিস আব্বা তুমি খালি কাকার হাতে চাতাচিতি করো কিসের জন্য ওই চাপাতারি করতে টাকা ভালো ভালো আমার বিয়ে আমি নিজে ঠেকাইছি কাকার কোনো দোষ নাই ব্রাক স্বপ্ন সারথী দল থেকে জানতে পারি 999-3-9 মানে 999 এই নম্বরে ফোন দেয়া পুলিশ আয় না আমার বিয়ে আমি নিজে ঠেকাইছি খালি শুধু শুধু কাকার সাথে চাতাচিতি করো রাগারাগি করো এটা হলো কি কইলি ওই তুই এটা কি কইলি আমার বিয়ে আমি নিজে না ঠেকাইছি কষে দে আয় রে আমি জানি কি করি রে কইছে আল্লাহ আমার বাল্যকালের বন্ধু আরে আমি মুসলমান ও হিন্দু দুজনে একসাথে চলাফেরা করছি একসঙ্গে লেখাপড়া করছি এক প্লেটে খাইছি রে আল্লাহ আমি কি করছি রে আমি না বুঝে কি করলাম রে দোস্ত কি আমার মাফ করবো দোস্ত তুই কি আমার মাফ করবি তাই আমার মাফ করে দিবি। আরে এই কাবার দিব না করুন না দোস্ত ইসরে এই কাবার বড়লে জুড়িয়ে গেল বড়লে বাজে দাগুন তো খেয়ে গেল আল্লাহ তাহলে আপা এই খুশিতে একটা গান হয়ে যায় তুমি হারমোনি বাজাও ওই কাকা ঝুড়ি বাজায় ওই কাকা ঢোল বাজায় জামুই না ওই আমি না আমি জানি না না তুই আমার কাছে মাফ চাই মাফ করে দিবি। দেখো আমি উনি মাপ তো মনে করে ও মাপ তো আমি পাগল না খেলা ওই তাহলে না তাহলে সবাই না জিনিসপত্র আজকের এই আনন্দের দিন না ছোটখাটো একটা নাচ দেওয়ার জন্য করে দেয় হ্যাঁ, ভালো হয়। আবারও দেখে আবার নীল করে দিবি না আবার পর আবার আর তোর পোলাও ভালো হয়ে গেছে মাপ আছে না আমার কাছে মাপ ধরে 10 টাকা করে মাপ তো অনেক বলছে আছে মাপ এই দিন আর দেরি করছে